ম্যাথমেটিক্স চ্যানেলে সকলকে স্বাগত। আমি শফিকুল আলম। আজ আমরা দশম শ্রেণীর অনুপাত এবং সমানুপাত অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা জেনে নেব অনুপাত কী। অনুপাত হলো দুটি একই জাতীয় রাশির তুলনামূলক প্রকাশ। যদি দুটি একই জাতীয় রাশি এ ও বি হয়, তাহলে আমরা এ অনুপাত বি আকারে এই দুটি রাশির অনুপাতকে প্রকাশ করি। এখানে এই চিহ্নটাকে অনুপাতের চিহ্ন বলা হয়। এটাকে ইংরেজিতে ইজ টু বলা হয়। মানে আমরা এটাকে পড়তে পারি এ ইজ টু বি অথবা এ অনুপাত বি আকারে। এখন এই অনুপাতটি এ ইজ টু বি, এই অনুপাতের প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এ। এই পদটিকে আমরা বলা হয় পূর্বপদ এবং পরের পদটিকে বলা হয় উত্তরপদ। এরপরেই আমরা জানব নতুন একটি শব্দ, সাম্যানুপাত। সাম্যানুপাত কথার অর্থ হচ্ছে যদি একটা অনুপাতের দুটি পদের মান একই হয়, মানে দুটি পদের মান যদি সমান হয়, তাহলে এই অনুপাতটাকে সাম্যানুপাত বলা হয়। যেমন 2:2, এটি একটা সাম্যানুপাত যেখানে পূর্বপদ এবং উত্তরপদ দুটিই সমান। অর্থাৎ আমরা লিখতে পারছি এখানে 2:2 আকারে, অর্থাৎ এ সমান বি আকারে। এখন আমরা জানব বৈষম্যানুপাত অনুপাতের সম্পর্কে। যদি একটা অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ দুটি আলাদা হয়, তাহলে এই অনুপাতটিকে বলা হয় বৈষম্যানুপাত। অর্থাৎ এখানে 2:3 একটা বৈষম্যানুপাতের উদাহরণ, অথবা 3:2 একটি বৈষম্যানুপাতের উদাহরণ। তাহলে আমরা জানতে পারলাম বৈষম্যানুপাতের সময় পূর্বপদ এবং উত্তরপদ দুটি আলাদা হয়। তো পূর্বপদ আর উত্তরপদ আলাদা হলে আমরা এখানে দুটো শর্ত পেতে পারি। এক নম্বর হচ্ছে পূর্বপদটি ছোট হতে পারে অথবা পূর্বপদটি বড় হতে পারে। তো পূর্বপদে এই ছোট আর বড় হওয়ার উপর নির্ভর করে এই বৈষম্যানুপাতকে দুটো ভাগে ভাগ করা হয়। পূর্বপদ আর উত্তরপদের উপর নির্ভর করে বৈষম্যানুপাতকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে লঘু অনুপাত আর একটি হচ্ছে গুরু অনুপাত। তাহলে জেনে নেওয়া যাক লঘু অনুপাতটা কি। যখন একটি বৈষম্যানুপাতে প্রথম পদটি অর্থাৎ পূর্বপদটি ছোট হয় তুলনামূলকভাবে, যদি এ অনুপাত বি একটি লঘু অনুপাত হয়, একটি বৈষম্যানুপাত হয় এবং এ লেস দেন বি হয়, অর্থাৎ পূর্বপদটি উত্তরপদের থেকে ছোট হয়। যদি পূর্বপদটি উত্তরপদের থেকে ছোট হয়, তাহলে সেটাকে বলা হবে লঘু অনুপাত। আবার অনুপাতটিতে যদি পূর্বপদটি উত্তরপদের থেকে বড় হয় তুলনামূলকভাবে, তাহলে এই অনুপাতটিকে বলা হবে গুরু অনুপাত। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি 2:5 একটি লঘু অনুপাত, 3:7 একটি লঘু অনুপাত, 2:4 একটি লঘু অনুপাত। ঠিক একই রকমভাবে বিপরীতে 5:2 একটি গুরু অনুপাত, 7:4 একটি গুরু অনুপাত, 5:4 একটি গুরু অনুপাত। যেখানে উত্তর পদের থেকে পূর্বপদটি বড় হচ্ছে, সেটাকে আমরা গুরু অনুপাত বলবো। যদি উত্তর পদের থেকে পূর্বপদটি ছোট হয়, তাহলে সেটিকে আমরা লঘু অনুপাত বলবো। এখন আমরা জানব ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত সম্পর্কে। নামটি দেখেই মনে হয় যে উল্টো কিছু। অর্থাৎ একটি অনুপাত যদি আমাদের দেয়া থাকে এ অনুপাত বি, তাহলে এখানকার পূর্বপদটি হচ্ছে এ এবং উত্তরপদটি হচ্ছে বি। যদি আমরা এই অনুপাতটাকে উত্তরপদ আর পূর্বপদের পরস্পরকে পাল্টে দেওয়ার পর যে অনুপাতটি পেয়ে যাব, সেই অনুপাতটিকে বলা হবে ব্যস্ত অনুপাত। অর্থাৎ এ অনুপাত বি, এই অনুপাতটির ব্যস্ত অনুপাত আমরা পেয়ে যাব বি অনুপাত এ। অর্থাৎ পূর্বপদটি হয়ে গেল উত্তরপদ এবং উত্তরপদটি হয়ে গেল পূর্বপদ। এখন আমরা জানব যৌগিক অনুপাত অথবা মিশ্র অনুপাত সম্পর্কে। যৌগিক বা মিশ্র অনুপাত বলতে বোঝায় একাধিক অনুপাতের
পূর্ব পদগুলোকে একসঙ্গে গুণ করা হবে এবং উত্তর পদগুলোকে একসঙ্গে গুণ করা হবে এবং এই গুণফল দুটি অনুপাতকে বলা হবে যথাক্রমে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। যেমন উদাহরণ আকারে বলা যেতে পারে, আমাদের যদি দুটো অনুপাত নিই, এ অনুপাত বি ও সি অনুপাত ডি, আরও বেশি হতে পারে, তাহলে এই অনুপাতগুলোর পূর্ব পদগুলোকে যদি পরস্পর গুণ করে নিই, তাহলে এ ইন্টু সি এবং উত্তর পদগুলো গুণ করি বি ইন্টু বি, তাহলে এই যে আমরা যে পেয়ে গেলাম এ ইন্টু বি, এ ইন্টু সি অনুপাত বি ইন্টু বি এর যে অনুপাতটি পেলাম, এই অনুপাতটিকে বলা হবে মিশ্র অনুপাত। এবং সংখ্যা দিয়ে যদি উদাহরণে বোঝানো যায়, তাহলে ধরে নাও 2:3 একটি অনুপাত, 3:5 একটি অনুপাত, 7:2 একটা অনুপাত। তাহলে এখানকার পূর্বপদগুলোকে যদি পরস্পর সবগুলোকে একসঙ্গে গুণ করি, অর্থাৎ 2:3:7 এবং অনুপাত উত্তর পদগুলোকে গুণ করে যেগুলো পাবো সেটা 3:5:2, তাহলে এই যে গুণফলের অনুপাতটাকে বলা হবে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এখন আমরা একটা উদাহরণের দিকে এগিয়ে যাই। এখানে দেয়া আছে, যদি আমাদের এ অনুপাত বি সমান 3:7 হয়, বি অনুপাত সি সমান 8:5 হয়, তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে এ অনুপাত সি এর মান কত হবে। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। এখান থেকে আমরা এ অনুপাত সি এর মান নির্ণয় করব। নির্ণয় করার জন্য অঙ্কটি দুটি প্রক্রিয়ায় সমাধান করা যেতে পারে। প্রথম প্রক্রিয়াটি হচ্ছে, অনুপাতকে আমরা যেহেতু ভগ্নাংশের রূপে যদি লিখি, তাহলে এটা হয়ে যাবে এ বাই বি, লব এবং হর আকারে লেখার পরে এ বাই বি সমান, ঠিক একই রকমভাবে এখান থেকে আমরা পেয়ে যাব 3/7, অর্থাৎ এটা প্রথমে তো লব হয়েছে, 3টা প্রথমে তো লব হয়েছে। আবার বি বাই সি সমান পাবো আমরা 8/5। আমাদের যেহেতু দুটি করে সংখ্যার অনুপাত দেয়া আছে এবং আর দুটা সংখ্যার অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা এখানে প্রথমে যে আমরা মানটা পাবো এবং দ্বিতীয় যে মানটা পেয়েছি, মানে অনুপাতের মানটা দেয়া আছে, এই দুটাকে যদি পরস্পর গুণ করে নিই, তাহলে হয়ে যাবে এ বাই বি গুণিত বি বাই সি সমান 3/7 গুণিত 8/5। তাহলে এখান থেকে আমাদের বি আর বি অমিট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ বাই সি সমান 3×8=24, 22, 5×7=35। অর্থাৎ আমরা এখান থেকে সরাসরি পেয়ে যাচ্ছি এ অনুপাত সি সমান 24:35। নির্ণয় উত্তর পেয়ে গেলাম। এই অঙ্কটাকে আরেকভাবে করা যেতে পারে, যেমন এখানে লক্ষ্য করুন, আমাদের প্রথমে দেয়া আছে এ অনুপাত বি সমান 3:7, তারপরের অনুপাতটি দেয়া আছে বি অনুপাত সি সমান 8:5। এখানে আমাদের নির্ণয় করতে বলেছে এ অনুপাত সি এর মান। আমাদের এখান থেকে কিন্তু যে নির্ণেয় অনুপাতটি, সেই অনুপাত থেকে বিটা বাদ হয়ে গেছে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে এই প্রদত্ত অনুপাত দুটিতে বি এর মানকে সমান করে নেওয়া। বি এর মান যদি সমান হয়ে যায়, তাহলে আমাদের যেটা অনুপাত পাবো, সেই অনুপাত থেকে এ আর সি এর সরাসরি অনুপাত লিখতে হয়। যেহেতু তুলনামূলক প্রকাশ, যদি একটার সাপেক্ষে একটার মান হয়, যদি বি এর সাপেক্ষে এ এর মান যেটা পাবো, আবার ঠিক একই সংখ্যা বি এর সাপেক্ষে সি এর মান এর সমান হয়ে যাবে, তখন এ অনুপাত সি এর মান আমরা সরাসরি লিখতে পারবো। ব্যাপারটা দেখো, এখানে আমাদের এই যে সমান, তো প্রথম অনুপাতে বি এর মান সমান এবং দ্বিতীয় অনুপাতে বি এর মান সমান করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে দ্বিতীয় অনুপাতে বি এর যা মান থাকবে, সেই মানটাকে দিয়ে প্রথম অনুপাতে দুটা অনুপাতকে গুণ করে নেওয়া। আবার প্রথম অনুপাতে বি এর যা মান থাকবে, সেই মানটাকে দিয়ে দ্বিতীয় অনুপাতটাকে গুণ করে নেওয়া। তাহলে আমরা এখান থেকে পাব সমান 3×8 অনুপাত 7×8। তাহলে ওটা আমরা হয়ে যাচ্ছে
24:7 = 56। দ্বিতীয় ক্ষেত্রে আমার বললাম প্রথম এটা কি করলাম, এখানে করেছি বিয়ের দ্বিতীয় অনুপাতের মানটাকে প্রথম অনুপাতের দুটো পদের সঙ্গে গুণ করে ফেলেছি। এখন আমরা করব কি, প্রথম অনুপাতের বিয়ের মানটা দিয়ে দ্বিতীয় অনুপাতের দুটাকে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 7:8:7:5। তাহলে এখান থেকে 7×8=56 = 5×7=35। এখানে আমরা পেয়ে গেলাম এই 56 সাপেক্ষে এ এর মান হচ্ছে 24, আবার ঠিক একই 56 সাপেক্ষে সি এর মান হচ্ছে 35। তার মানে এই বি এর সাপেক্ষে একবার এর মান পেয়েছি 24 এবং ঠিক একই মানের জন্য সি এর মান পাচ্ছি 35। তাহলে আমরা এই দুটো অনুপাত থেকে লিখতে পারি অতএব এ অনুপাত সি সমান 24:35। দুটোই ঠিক প্রক্রিয়া, যেটাতে সুবিধা সেটা আমরা করতে পারি। এখন আমরা নতুন একটি উদাহরণ নিয়েছি। এখানে বলেছে 3x + 5y অনুপাত 7x + 4y = 7:4। এই পদটার মান 7 তুলনামূলকভাবে, আর এই পদটার মান 4। আমাদের বের করতে বলছে x অনুপাত y সমান কত হবে। এই ধরনের অঙ্ক করার জন্য আমরা ঠিক একই আগের মতোই প্রক্রিয়া, আমরা এটাকে অনুপাতটাকে ভগ্নাংশের আকারে, লব হর আকারে লিখে নিব প্রথম কাজ। তাহলে আমরা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3x + 5y বাই 3x + 5y বাই 7x - 4y সমান 7/7/4। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে বলেছে আমাদের x অনুপাত y। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে কোনাকুনি বজ্র গুণ করে নেব। বজ্র গুণ করে নেওয়ার পর x আর yকে দুটো আলাদা করে নেব। তাহলে এই বজ্রগুণ প্রক্রিয়াটা করা যায়। পরবর্তী স্টেপে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে গুণ যদি করে নেওয়া যায় ভিতরে, তাহলে 4 দিয়ে গুণ, 3 × 4 = 12, 4 × 5 = 20। তাহলে 12x + 20y সমান 7 × 7 = 49, 49x - 28y হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এক্স এবং ওয়াইগুলোকে আলাদা করে, এক্স এবং ওয়াইকে আলাদা করার পর আমরা পেয়ে গেলাম এই আকারটা। তাহলে এখান থেকে আমরা যোগ করব, সাধারণ যোগ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি -37x সমান -48y। তার পরের স্টেপে আমাদের বের করতে বলেছে এক্স অনুপাত ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই এর মান, তাহলে এখানে দুই পার থেকে মাইনাসটা বাদ দিয়ে দিই। তাহলে এক্স, এপারে ওয়াইটাকে এপারে নিয়ে চলে আসলাম, ওয়াই হয়ে গেল। এপারে ছিল 48, এটা উপরে বসে যাবে। এপারে ছিল 37, এটা এসে নিচে বসে যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এক্স অনুপাত ওয়াই সমান 48:37, যা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা একটা নতুন উদাহরণ নিয়েছি, যেখানে আগের অঙ্কটা ঠিক বিপরীত প্রক্রিয়া দেয়া আছে আমাদের। এখানে ছিল 3x, এটা সমান x/y এর মান বের করতে বলা হয়েছিল। এখানে x অনুপাত y এর মান দেয়া আছে, আমাদের বের করতে হবে এই রাশিটার অনুপাতের মানটা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে x/y সমান 7/4 করে নেওয়া। এখন কথা হচ্ছে এই x অনুপাত y সমান আমাদের যখন 7:4 দেওয়া থাকে, তার অর্থ হচ্ছে এটাকে একটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেয়া আছে, আমাদের ধরে নিতে হবে। এখানে অর্থাৎ এটাকে আমরা কিছু একটা দিয়ে যদি গুণ করি, তাহলে মূল অনুপাতটা পাওয়া যাবে। তো ওই গুণ সংখ্যাটা 1 হতে পারে, 2 হতে পারে, যে কোনো সংখ্যা বা ভগ্নাংশ, পূর্ণ বা ভগ্নাংশ সংখ্যা হতে পারে। তো আমরা জানি না যেহেতু, ওই জন্য আমরা ওই গুণ করা সংখ্যা অঙ্কটাকে কে ধরে নিব। তাহলে আমরা এখান থেকে পাবো x সমান 7k, y সমান 4k। এই ব্যাপারটা হচ্ছে এইরকম, 7:4 আসার মানে হচ্ছে হয় এখানে 35:20 ছিল, হতে পারে
21:12 ছিল, মানে যে কোনো সংখ্যা দিয়ে এই 7:2 গুণ ছিল সম্ভবত, হয়তো এরকম হতে পারে অনুপাতটা 7:4ই ছিল, মানে 1 দিয়ে গুণ ছিল। তো এখানে 1 দিয়েও গুণ হতে পারে, 3 দিয়েও গুণ হতে পারে, আবার 5 দিয়েও গুণ হয়ে থাকতে পারে, অথবা আরও তার থেকে বড় থাকতে পারে, ছোট থাকতে পারে। তো আমরা ওই সংখ্যাটা ঠিকভাবে জানি না, যার জন্য আমরা এই সংখ্যাটাকে, যেটাকে যেই সংখ্যাটাকে ধ্রুবক বলা হয়, একটা নির্দিষ্ট সংখ্যা যেটা দুটোর সাথে গুণ ছিল বলে ওটাকে ধ্রুবক বলা হচ্ছে, তো ওই সংখ্যাটাকে আমরা ধরে নিলাম যে কে ছিল। ওই জন্য আমরা x সমান লিখে দিলাম 7কে এবং y সমান লিখে দিয়েছি 4কে। এখন আমাদের মান বের করতে হবে এই অনুপাতটার। তাহলে এখান থেকে আমরা পাবো নির্ণেয় অনুপাতটি হচ্ছে 5x - 6y অনুপাত 3x + 11y সমান, এই অনুপাতটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে 5x - 6y বাই 3x + 11y। তাহলে এখান থেকে আমরা x এবং y এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে পেয়ে যাব, আমরা বসিয়ে দিয়েছি x এবং y এর মান, বসিয়ে এইরকম একটা আকার পেয়ে গেছি। তাহলে উপর থেকে আমরা কেটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে k ইন্টু 5 × 7 = 35, উপরে দুটা থেকে কে কমন, নিচে থেকেও কে কমন নিয়ে নিয়েছি। কে কমন নেওয়ার পর 5 × 7 = 35, 4 × 6 = 24 এবং 21 আর 44, 4 এবং 44 বসিয়ে দিয়েছি। এখন আমাদের কে আর কে বাদ হয়ে গেল, তাহলে উপর থেকে বিয়োগ করার পর 35 থেকে 24 বাদ দিলে আমরা পেয়ে যাব 11, নিচে এটা প্লাস ছিল, তাই 21 আর 44 যোগ করলে আমরা পেয়ে যাব 65। এটা নির্ণেয়। তাহলে আমরা পেয়ে গেলাম x = y এর মান দিয়েছিল, এই অনুপাতটার মান পাচ্ছি আমরা 11:65। 11:65। আমরা এখন যে দুই ধরনের উদাহরণ আমরা এখন অঙ্ক করে দেখলাম, সেই অঙ্কগুলো 5.1 কোর্সে দেখি 5.1-এ বেশিরভাগ অঙ্ক সেই দুটো নিয়মেই আছে। এছাড়াও দু একটা অঙ্ক আলাদা আছে, সেই অঙ্কগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করে নিই। 5.1-এর 8-এর 1 নম্বর অঙ্ক আমাদেরকে বলা হচ্ছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে আমাদের একটা রাশি ধরে নিতে হবে যে সংখ্যাটি হলো x বা m বা a, যা ইচ্ছা আমাদের সুবিধা মতো ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিই, এখানে ধরে নিলাম m যোগ করতে হবে। তাহলে যদি উভয় পদের সঙ্গে মানে পূর্ব পদে এবং উত্তর পদে আমরা m যোগ করি, তো আমরা পেয়ে যাব 2 + m অনুপাত 5 + m। তাহলে আমাদের বলা হয়েছে যে ওটা উভয়পদের সঙ্গে যোগ করলে অনুপাতটা হয়ে যাবে 6:11। তাহলে এই শর্তে লিখতে পারি 2 + m অনুপাত 5 + m = 6:11। তাহলে এখান থেকে আমরা 2 + m পেয়ে যাবো এটা। এবার আমরা বজ্রগুণ করব, তাহলে 11 × 2 + m সমান 6 × 5 + m। এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব 11 × 2 = 22 + 11m সমান 5 × 6 = 30 + 6m। এমগুলোকে একদিকে যদি করে নিই তাহলে 11m - 6m সমান 30 - 22। এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 5m সমান 8। তাহলে m সমান 8/5। ধন্যবাদ সকলকে। সমানুপাত এবং অনুপাতের প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট এখানেই শেষ হলো। যে কয়েকটা উদাহরণ এবং অঙ্ক আমরা এখানে করে দেওয়া হলো, এই কয়েকটা উদাহরণ বা অঙ্ক দেখলেই অনুশীলনের বাকি অঙ্কগুলো খুব সহজেই করা যাবে।